রাশিয়ার রাজধানী মস্কো থেকে মাত্র ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত শহর কাজান। সম্মুখ সারির ১,০০০ কিলোমিটারে এই শহরে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ১৩ লাখ বাসিন্দার এই শহরের সুউচ্চ ৩৭ তলা ভবনে ভয়াবহ ড্রোন হামলায় কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটি। এই হামলার পর কাজান বিমানবন্দর কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। Rostislav Demchuk, United News, Ukraine. এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দেন, খুব দ্রুত রাশিয়ার অস্ত্রের গুদামে ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করবে কিয়েভ। এরপরই চটে গিয়ে গেল ২৪ ঘণ্টায় ইউক্রেনের অস্ত্রের গুদাম, সাজোয়াজান আর আর্টিলারির মজুদে হামলা করে বসে মস্কো। ড্রোন হামলা করা হয় কুর্স্ক আর খার্কিভেও। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ সময় ইউক্রেনের অনেক রকেট আর ড্রোন ভূপাতিত করার দাবি করে। যদিও ইউক্রেনকে হামলা করে বারবার রাশিয়া ক্ষতিগ্রস্ত করছে, কিন্তু এই দেশ পুনর্গঠনে অর্থ সহায়তার $১১০ কোটি ছাড় দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ৪৮ মাসের জন্য যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে $৯৮০ কোটি দেয়া হলো। দেশ পুনর্গঠনে $১৪,৮০০ কোটি তহবিল রয়েছে। যদিও রাশিয়ার দাবি, তাদের জব্দ করা তহবিল থেকে ইউক্রেনকে $২৫০ কোটি দেওয়ার পরিকল্পনা করছে ব্রিটেন, যা জালিয়াতির সমান। এদিকে তীব্র শীতের মৌসুমে রাশিয়ার গ্যাস রপ্তানি নিয়ে চরম বিপাকে পড়ে গেছে ইউরোপীয় ইউনিয়ন। কারণ ভলোদিমির জেলেনস্কি সাফ জানিয়ে দিয়েছেন, ১ জানুয়ারি থেকে ইউক্রেন হয়ে ইউরোপে গ্যাস সরবরাহের আর কোনো চুক্তি থাকছে না। ইউক্রেনের রক্ত ঝরিয়ে রাশিয়াকে কোটি কোটি ডলার আয় করতে দেয়া হবে না। কিয়েভের এই সিদ্ধান্তে রাশিয়ার গ্যাস পাবে না স্লোভাকিয়া, হাঙ্গেরি, ইতালি আর অস্ট্রেলিয়া। অন্যদিকে জবাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যদি গ্যাস রফতানির চুক্তি নবায়ন করা না হয়, রাশিয়া কিংবা গ্যাসপ্রম কেউ ক্ষতিগ্রস্ত হবে না। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে মস্কোর গ্যাসের ওপর নির্ভরশীলতা অনেকটাই কমিয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নর্ড স্ট্রিম পাইপলাইন দিয়ে সবচেয়ে বেশি গ্যাস সরবরাহ হতো ইউরোপে, যা ২০২২ সাল থেকে বন্ধ। এখন ইউরোপে গ্যাস সরবরাহের একটি পাইপলাইন সচল আছে, যেটি জেলেনস্কি বন্ধ করে দিতে চাইছেন। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।